আসসালামু আলাইকুম। চারিদিকে এত ভেজালের মধ্যে নির্ভেজাল কিছু পাওয়া সত্যিই অনেক বড় একটা প্রাপ্তি। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই আমার সবজি বাগানে। আমার বাসার সামনে অল্প একটু জায়গাতে আমি কিছু সবজি গাছ লাগিয়েছিলাম। এর আগেও আমি এর কয়েকটা ভিডিও দিয়েছিলাম। অনেকদিন দেওয়া হয়নি, কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে আবার শেয়ার করি। আসলে সত্যি কথা বলতে এই সবজিগুলো খেতে যতটা না মজা, তার চেয়ে বেশি আমার কাছে আনন্দ লাগে যখন আমি এগুলো নিজে হাতে তুলি। মানে নিজের লাগানো গাছ থেকে যখন সবজিগুলো কালেক্ট করি, সেটাই অনেক বেশি ভালো লাগে। তো বেশ কিছুদিন আগে আমি কচু শাক লাগিয়েছিলাম, আর এই কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে সেগুলো থেকে লতি ছেড়েছে। এর আগেও আমি একবার লতি নিয়ে খেয়েছি। তো আজকে ভাবলাম আমি এগুলো আবার নেই, কিছু হয়েছে। তো আমি যেহেতু একা মানুষ, আমার অল্প অল্প করেই সব কিছু হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড অনেক কিছুই খায় না, ও অনেক বেছে বেছে খায়। তো এর জন্য আমার অল্পতেই হয়ে যায়। এখান থেকে আমি লতিগুলো নিচ্ছিলাম, আর কিছুদিন আগে আমি এখান থেকে একবার কচু শাকও খেয়েছি। গার্ডেনিং বিষয়টা ছোট থেকেই আমার অনেক বেশি ভালো লাগতো, আর আমার বাসার সামনে যেহেতু একটু জায়গা আছে, তাই আমি ভাবলাম যে কেন না করেই ফেলি। তো এই তো কচু শাকগুলো খাওয়ার পর পরবর্তীতে এগুলো আবার ছোট ছোট হয়ে উঠেছে। আগে আমি আমার বাগানের অনেক ভিডিও দিতাম, সবাই অনেক পছন্দ করতো, কিন্তু লাস্ট কয়েকদিন আমার কাছে অনেকগুলো ভিডিও ছিল, যার কারণে আমি সেগুলো এডিট করে ছেড়েছি। এগুলো আর দেওয়া হয়নি। তো আমাকে সেদিন এক ভাবি বলছিল, আপনার বাগানের ভিডিও দিয়ে আমরা তো আর খেতে পারবো না, দেখতে ভালো লাগে। তো আমি গিয়ে ওনাকে নিয়ে কিছু শাক দিয়ে এসেছিলাম, আর তার জন্যই ভিডিওটা করা, যে একটু করে দিই। তো এখানে আমি ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, এই ঢেঁড়সগুলো উঠাচ্ছিলাম, অল্প অল্প করেই আমার হয়ে যায় আসলে। আর বেগুন গাছ এখানে আমি লাগিয়েছিলাম অনেক আগের বেগুন গাছ। এখন এই গাছটা সার দেওয়া হয়নি, আর যার কারণে শক্তি পাচ্ছে না, বেগুনগুলোর সাইজে একটু ছোট হচ্ছে, আর আগে আরও বড় বড় হতো। আমি মিলিয়ে ঝিলিয়ে মোটামুটি সব কয়েকটা গাছই লাগিয়েছি, সব ধরনের গাছই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু থেকে আমার রিজিক দিয়েছে। এখানে পুঁই শাক কাটছিলাম, পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে সব কিছু এতটা ফ্রেশ। আসলে আমি যখন এটা রান্না করি বা খাই, তখন গিয়ে বাহিরের যেই সবজিগুলো, তার চেয়ে অনেক অনেক বেশি স্বাদ লাগে এই খাবারগুলো। আর সবচেয়ে বড় কথা নিজের লাগানো সবজি দেখতেও অন্যরকম, তুলতেও অন্যরকম লাগে, অনেক বেশি আনন্দ কাজ করে। মাঝখান দিয়ে গিয়ে আমি এটার যত্ন নিতে পারিনি, ঠিকঠাক মতো পানি দিতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ এগুলো ঠিকঠাক মতো যত্ন নিলে আমার মাসে 15 দিনের মতন বাজার ওরকমভাবে করতে হয় না, সবজি শাকসবজির ব্যাপারে আর কি। তো এখানে এই তো সব কিছু কিনছি। এই পুঁই শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটা বেশি ফ্রেশ। সব কিছু অল্প অল্প করে হলেও আমি মিলিয়ে ঝিলিয়ে এটা ওটা দিয়ে রান্না করলে গিয়ে হয়ে যায়, আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি সব কিছু রান্না করব, এগুলো কেটে কুটে নিয়েছিলাম। এখানে পুঁই শাকটা ভাজি করার জন্য আলু দিয়ে পুঁই শাক ভাজি করব, যার জন্য এগুলো কেটে নিয়েছিলাম। আর বেগুন ওই তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, ঢেঁড়স ভাজি করেছিলাম। তো আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর এরকম ভিডিও চান কিনা। আল্লাহ হাফেজ।